হযরতে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে যাবেন, আমি আমরকে নিয়ে যান। আপনার মুখ থেকে জিহাদের কথা শুনেছি, আপনার মুখ থেকে কিয়ামতের ময়দানে শুনেছি জিহাদে যারা শহীদ হবে তাদের সঙ্গে রব্বুল আলামিন কি রকম আচরণ করবে। আমার মন চায় আমি যেন শহীদ হয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাজিরা দেই। হযরতে আমর নামটা মনে রাখবেন। আল্লাহ নবী বললেন, না, তোমার তো একটা অসল, তুমি যুদ্ধের ময়দানে যাইতে পারবা না। যুদ্ধের ময়দানে গিয়ে কি করবা? তুমি বাসায় চলে যাও, এটাই তোমার জন্য মঙ্গল। সাহাবী মানে না, বদরের প্রান্তরে ঘুরে চোখের মধ্যে পানি নিয়ে চলে গিয়েছে বাড়ির মধ্যে। কিছুদিন পরে যখন উহুদের ময়দানে ডাক চলে এসেছে, আবার সেই ল্যাংড়া সাহাবী হযরতে আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা নবীদের সামনে আসলো। আসার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আমাকে আপনি এবার জিহাদের ময়দানে পাঠান। আমার রব্বুল আলামিনের দরবারে আমার মন চায় আমি যেন শহীদ হয়ে রব্বুল আলামিনের দরবারে হাজিরা দেই। সুবহানাল্লাহ পড়বেন না? শহীদ হয়ে যেন আমি রব্বুল আলামিনের দরবারে যাই। আমর ইবনে জামুহ 4 জন সন্তান ছিল। কয়জন? 4 জন সন্তান। নবীজির দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপের নেওয়ার দরকার নেই, আমরা তো 4 জনই যে কোনো যুদ্ধে আপনার সঙ্গে সর্ব অবস্থায় যাই। সুবহানাল্লাহ বলেন। 4 জনই তো আমরা সব অবস্থায় যাই, আমার বাবাকে নিয়েন না, উনি বুঝতে পারে না, এমন আবেগওয়ালা মানুষ, ওনার পায়ের সমস্যা। আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে চলে আসছেন। আসার পরে রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া নবী আল্লাহ, এমন ভাবে বললেন, ইয়া নবী আল্লাহ, আপনি আমাকে নেন, উহুদের ময়দানে একটু যাওয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, রে আমর, বাসায় চলে যাও, বাসায় গিয়ে দোয়া করতে থাকো আমাদের জন্য। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তোমাকেও শহীদের মর্যাদা দান করবে। একটা সান্ত্বনা দিচ্ছে। ল্যাংড়া সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া নবী আল্লাহ, আমি শুনেছি যে ব্যক্তি দোয়া করে আর যে ব্যক্তি সশরীরে যুদ্ধের ময়দানে হাজির হয় তারা কোনোদিনও সমান হইতে পারে না। ইয়া নবী আল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যাব। আল্লাহ নবী বললেন, রে আমর, শোন রে বাবা, শোন, তোমার 4টা সন্তান আছে, তোমার এই 4টা সন্তানকে আমি যুদ্ধের ময়দানে পাঠাইলাম, তবু তুমি বাড়িতে চলে যাও। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের দরবারে যখন দাঁড়াবি রে আমর, কিয়ামতের ময়দানে বলতে পারবি তোর সন্তান যদি শহীদ হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহকে বলতে পারবি, আল্লাহ, আমি শহীদের পিতা হয়ে আমি আজকে এসেছি। আর তোর সন্তান যদি যুদ্ধের ময়দান থেকে যদি গাজী হয়ে ফিরে আসে রে আমর, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে বলতে পারবি, আল্লাহ, আমি গাজীর পিতা। আমর ইবনে জামুহ চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো হয় না, এটা তো সম্ভব না। আল্লাহ নবী বললেন, কে রে আমর ইবনে জামুহ, কেন এটা সম্ভব না? আমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বাবার আগে সন্তান জান্নাতের মধ্যে চলে যাবে, এটা কি বানায় নাকি? ইয়া নবী, বাবা আগে জান্নাতে যাবে না সন্তান আগে জান্নাতে যাবে? সাহাবী এমন ভাব ধরেছে, আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, কোনোভাবেই আমি শুনবো না, আমাকে যাওয়ার অনুমতি দেন। আল্লাহ নবী বলল, ঠিক আছে, তোমাকে অনুমতি দিয়ে দিলাম। ল্যাংড়া সাহাবী চলতে পারে না, ওই সাহাবী অনুমতি পাওয়ার পরে চলে গেল বাড়ির মধ্যে। যাওয়ার পরে স্ত্রীকে ডাক দিয়ে বলে, প্রাণের বিবি রে, শোন রে বিবি, শোন, সুন্দর করে আমাকে সাজায় দে, আমার গাড়ি গুট্টা যা আছে রেডি করায় দে। আমি নবী অনুমতি দিয়েছে আমি উহুদের ময়দানে যাব, এবং উহুদের ময়দানে আমি শহীদ হয়ে আমার লাশ বাড়িতে ফিরে আসবো। সুবহানাল্লাহ পড়ে। মানে তার শহীদি তামান্না মনের মধ্যে তৈরি হয়। হযরতে আমর নির্দিষ্ট সময়ে চলে গেল, যুদ্ধের ময়দানে চলে গেল।
দুই 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 চারটা সন্তান, ডানে চারটা সন্তান, বামে চারটা সন্তান, যুদ্ধ করে আর মাঝখানে আমর ল্যাংড়া সাহাবী চলতে পারে না, ওই সাহাবীকে মাঝখানে রেখেছে আর ওরা চারদিক থেকে সন্তানেরা ঘিরে ধরেছে যেন কাফেররা অ্যাটাক করতে না পারে। ইন দি মিন টাইমে তার সন্তান চারজন ছিল, এই চারজন সন্তান যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে নিল, শহীদ হয়ে আমার আল্লাহর দরবারে যখন হাজিরা দিয়ে দিল, এবার আমর একলাই পড়ে গেল। এবার আমর এবার একটু নড়ে চড়ে উঠলো আর বলল, হে কাফেরেরা শুনবে, শোন, আজকে হয় ইসপার হবে না ইসপার হবে, আজকে জীবন দিতে এসেছি, আজকে জীবন দিয়ে শহীদ হয়ে জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের পাখি হয়ে জান্নাতে উড়ে যাব। ছেলেরা শহীদ হয়ে গিয়েছে, এবার ল্যাংড়া সাহাবী কি করবে? রাঙ্গা তলোয়ারটা নিল, নেওয়ার পরে যুদ্ধ করতে আরম্ভ করলো, যতটুকু সম্ভব হয় যুদ্ধ করতেছে। কয়েকটা কাফেরকে তিনি হত্যা করে ফেললো, কয়েকটা কাফেরকে তিনি হত্যা করে জাহান্নামের মধ্যে পাঠায় দিল। আমর ইবনে জামুক এবার চারদিক থেকে কাফেররা ঘিরে ধরেছে, চারদিক থেকে ধরেছে। এবার যে দেখলো যে এই সাহাবীটা তো বেশি বেশি লাফাচ্ছে এবং মানুষকে হত্যা করতেছে, আমাদের দলবলকে হত্যা করতেছে, চারদিক থেকে কাফেররা ঘিরে ধরলো। আমর ইবনে জামুকে ঘিরে ধরলো, পিছন দিক থেকে একজন আঘাত করে, সামন দিক থেকে একজন আঘাত করে, ডান দিক থেকে একজন আঘাত করে, বাম দিক থেকে একজন আঘাত করে। আঘাত করতে করতে আমর ইবনে জামুকে সোজাসুজি তারা শহীদ করে দিল। আমর ইবনে জামুক ওই জায়গায় শহীদ হয়ে জান্নাতের পাখি হয়ে আমার আল্লাহর জান্নাতে উড়াল দিয়ে দিল। সুবহানাল্লাহ পড়বেন না? ওদের ময়দানের যুদ্ধ যখন থেমে গেল, যুদ্ধ থামার পরে আল্লাহর নবী এবার বললেন, লাশ কাদের কাদের লাশ আছে, কাদের কাদের লাশ আছে, লাশগুলোকে নাও, লাশগুলোকে নাও, লাশগুলোকে সুন্দর করে রেডি করো, আর যার যার বাড়ির লাশ তার তার বাড়ির মধ্যে পৌঁছায়া দাও। সবাই যখন সাহাবীরা সবার লাশ যখন সবার বাড়িতে পৌঁছায় দিল, আমর ইবনে জামের চারটা সন্তান এবং আমরকে একটা ঘোড়ার মধ্যে তুললো। কি কাণ্ড, কি কাণ্ড! সবার লাশগুলো সবার নির্দিষ্ট বাড়ির মধ্যে চলে গেল। আমর এবং তার চার সন্তানের লাশ বাড়ির দিকে যায় না, যেখানে ঘোড়া আছে সে জায়গার মধ্যে ঘোড়া দাঁড়িয়ে থাকলো, ওখানেই দাঁড়িয়ে আছে। সাহাবীরা কিছুক্ষণ ঘোড়াকে আঘাত করলো, তবু ঘোড়া যায় না, তবু ঘোড়া যায় না, এক জায়গার মধ্যে দাঁড়ায় আছে। আল্লাহর নবীর কাছে সাহাবীরা চলে গেল, যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী আমার, ও মায়ার নবী আমার, আমর ইবনে জামু যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, আপনার ল্যাংড়া সাহাবী তার চারটা সন্তানও শহীদ হয়ে গিয়েছে, আমরা লাশটাকে ঘোড়ার পিঠের উপরে তুলে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু লাশটা তো ঘোড়ার তো নিয়ে যাইতেছে না, এখন কি করব? আল্লাহর নবী বলেন, চলো তো দেখি বিষয়টা। আল্লাহর নবী উহুদের ময়দানে নিজেই দামদান শহীদ হয়ে গিয়েছে। আমার নবী তো নিজেই অসুস্থ, ওই অসুস্থ শরীর নিয়ে যখন ঘোড়ার সামনে গেল, ঘোড়ার পিঠের মধ্যে হাত রেখে বলে, কে রে বাবা, যা তাড়াতাড়ি যা, শহীদের লাশ নিয়ে আমরের বাড়ির দিকে চলে যা। আশ্চর্য বিষয়, যে নবী রাহমাতাল লিল আলামিন, যে নবী হ্যাঁ বললে সঙ্গে সঙ্গে সেটা ফরজ হয়ে যায় উম্মতের জন্য, যে নবী দুনিয়ার জমিন থেকে আসমানের মধ্যে হাত দেখালে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, সে রাহমাতাল লিল আলামিন ঘোড়ার গায়ের মধ্যে হাত বুলায়, ঘোড়া আগায় না। আল্লাহ নবী বুঝলেন যে আমার পরে আল্লাহ যদি কাউকে যদি অনুমতি দিয়ে দেয় তাহলে সে জিনিস কোনোদিনও আর নড়তে পারে না। আমি যতই বলি, আল্লাহ নবী বুঝতে পারলো যে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়ে দিয়েছে, এই জন্য ঘোড়া মনে হয় নড়ে না। কোথায় এই লাশের কে নিতে আসবে? কিছুক্ষণ পরে একজন মহিলা আসলো, আসার পরে ডাক দিয়ে বললো, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি লাশ নিতে এসেছি, একটা নয়, দুইটা নয়, পাঁচটা শহীদের লাশ নিতে এসেছি। সুবহানাল্লাহ পড়ে, এত আস্তে জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, একটা নয়, 5টা লাশ নিতে আসছি। আল্লাহ নবী বললেন, কে তুমি, কার লাশ নেওয়ার জন্য এসেছো?
মহিলাটা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি আমরের লাশটা নেওয়ার জন্য। আমর আমার স্বামী, আর তার ঘোড়ার পিঠের মধ্যে যে 4টা সন্তান রয়েছে, ওই 4 জন হলো আমাদের সন্তান। আমি লাশটা নেওয়ার জন্য এসেছি। আল্লাহর নবী বলেন, এই লাশটাকে তো অনেকক্ষণ ধরে আমি ঘোড়াকে অনুমতি করলাম, কিন্তু ঘোড়া তো বাড়ির দিকে যায় না, কি ব্যাপার? আমর কি কোনো ওসিয়াত করেছিল কিনা তুমি কি জানো? বিবিরা জানে না? জানে না স্বামী যদি কোনো ওসিয়াত করে মরার আগে? জানে তো যে আমর কি কোনো ওসিয়াত করেছিল নাকি? স্ত্রী বলে, না, তেমন তো কোনো ওসিয়াত করে নাই। ইয়া নবী আল্লাহ, একটা কথা আমার মনে পড়ে গেল। উহুদের ময়দানে যাওয়ার জন্য যখন আপনি আমরকে অনুমতি দিয়ে দিয়েছেন, আমর বাড়িতে চলে গিয়েছে। বাড়িতে যাওয়ার পরে আমর আমাকে বলেছে, আমার নবী আমাকে অনুমতি দিয়েছে, যুদ্ধের ময়দানে যাব, শহীদ হব। তিনি একটু খুশি ছিলেন, তিনি খুশি হিসেবে বারবার এক কথা বলতেছিলেন আমার কাছে। হঠাৎ করে আমার মুখ ফসকে বেরিয়ে গিয়েছে, তুমি যুদ্ধের ময়দানে যদিও যাও, তুমি যুদ্ধের ময়দান থেকে পিঠ দেখিয়ে পলায়ন করবে, কারণ তুমি যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে তোমার ধারণা নাই। ইয়া নবী আল্লাহ, এই দৃশ্য যখন আমি দেখলাম, এই কথা যখন আমি বলে দিলাম, আমার স্বামী জায়নামাজ নিয়ে সিজদার মধ্যে পড়ে গেল, আর রব্বুল আলামিনের দরবারে দোয়া করতে লাগলো, ও আমার রব্বুল আলামিন, আমাকে যুদ্ধের ময়দানে নিবা, তোমার নবী অনুমতি দিয়ে দিয়েছে। ও রব্বুল আলামিন, ওই উহুদের ময়দান থেকে কোনদিনও আমাকে ফিরায়া বাড়ির মধ্যে আনিও না। সুবহানাল্লাহ বলবেন না? নামাজের সাজদার মধ্যে বলেছে, আল্লাহ গো, কোনদিনও আমাকে ফিরায়ার বাড়ির মধ্যে আনো না। আল্লাহ নবী বলে, ঠিক আছে, আমি বুঝে গেছি ব্যাপারটা কি। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, এই উহুদের ময়দানে কবর খনন করো, আর কবরের মধ্যে একটা বড় করে কবর খনন করো। বাপ বেটা যা আছে, তার চাচাতো ভাই একটা ছিল, তিনিও শহীদ হয়েছে যুদ্ধের ময়দানে। এইরকম কয়েকজনকে একসঙ্গে কবরের মধ্যে রেখে কবরটা করে দিল। আজও সেখানে সেই কবরটা সেখানে